اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি আপনাদেরকে গাজার একটা মর্মান্তিক এক ব্যক্তি, তার সমস্ত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। তিনি একটা জো বাইডেন বরাবর পৃথিবীর অন্য একটা দেশ থেকে চিঠি দিয়েছে তার বিষয়ে কিছু বলার জন্য। প্রেসিডেন্ট অফ আলবার্ট সক্রিয় কর্মী, বর্তমানে তিনি কানাডা আলবার্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে লেখা তার একটি চিঠি। চিঠিটার মধ্যে তিনি অনেক গভীরভাবে, আমি পড়েছি, অনেক গভীরভাবে তিনি আলোচনা করেছেন, হৃদয়ের ভিতর থেকে কিছু কথা বলেছেন। পাঠকের জন্য তার এটা আমরা এনেছি, তা আমরা শুনি। আসলে চিঠিটার প্রত্যেকটা কথার মধ্যে খুব হৃদয় লাগছে। প্রেসিডেন্ট বাইডেন সে বলতেছে, 26শে অক্টোবর বৃহস্পতিবার গাজা আরেকটি হত্যাযজ্ঞের খবর শুনে আমার ঘুম ভাঙে। এবার ইসরায়েলরা আমার নিজ পরিবারের সদস্যদের হত্যা করেছে। হত্যাকাণ্ডটি উত্তর অংশের নয়, বরং গাজা উপত্যকার দক্ষিণ অংশের খান ইউনুস শরণার্থী শিবিরে ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী তথ্য অনুসারে যে স্থানটিতে নিরাপদ থাকার কথা ছিল, আমার জন্ম বেড়ে ওঠা যে আবাসিক ভবনে ইসরায়েলি বোমাবর্ষণে তা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেদিন এখানকার মানুষ যেন নতুন কোনো ভূমিকম্পের অনুভব করেছিল। তারা মানুষের তৈরি ভয়াবহ ভূমিকম্প অনুভব করে। এতে 47 জন পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে সৃষ্টিকর্তার কাছে ফিরে যায়। তাদের মধ্যে 36 জন আমার পরিবারের সরাসরি সদস্য, আর বাকিরা তাদের বাড়িতে কথিত নিরাপত্তার আশ্রয় নিয়েছিল। জনাব বাইডেন 2.5 বছর আগে হোয়াইট হাউসে জর্জ ফ্রমের বিচারে দোষী সাব্যস্ত হওয়ার প্রসঙ্গে আপনি বলেছিলেন, যথেষ্ট হয়েছে, এই নির্বোধ হত্যাকাণ্ড যথেষ্ট হয়েছে। তখন আপনি ব্ল্যাক লাইভস ম্যাটার দাবিতে সোচ্চার হওয়া মানুষের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে কথা বলেছিলেন, আর ওই সব লোক তখন কাঁদতেছিল। কত হৃদয় বিদারক। তবে আজ কেন আমার পরিবার সদস্যদের হত্যা করা হয়েছে, অথচ আপনি স্বীকার করতে রাজি নন যে এমন কোনো হত্যাকাণ্ড ঘটেনি, বরং আপনি ইসরায়েলকে উৎসাহমূলক শব্দ উপহার দিয়ে যাচ্ছেন। আজ আপনি বলেছেন আরও এসব অর্থহীন হত্যাকাণ্ড আরও বেশি হোক, আর ইসরায়েল আপনার ইচ্ছা পূরণ করতে পেরেই খুব খুশি। এই জো বাইডেন আসলে একটা হারামজাদা। আমেরিকার পুলিশ বাহিনীর হাতে যখন তাদের কেউ নিহত হয়, তখন আমেরিকান কৃষ্ণাঙ্গরা ওই নিহত ব্যক্তির নাম উচ্চ স্বরে বলে সম্মান জানায়। যেহেতু ইসরায়েল বাহিনী আমার পরিবারকে হত্যা করেছে, আমি তাদের নাম উচ্চারণ করে তাদের সম্মান জানাতে চাই। জনাব বাইডেন, আজ 79 বছর বয়সী আমার নানা নায়েফ আবু শাম্মালা ও তার স্ত্রী 76 বছর বয়সী স্ত্রী ফাতিহাকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তারা উভয় 1947 সালে ইসরায়েলি প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনের জাতিগত নির্মূল অভিযান নাবাকা, আমরা নাবাকা সম্পর্কে জানব, নির্মূলভাবে তারা হত্যা করেছিল ফিলিস্তিনের মুসলমানদেরকে। আর এই 2 জন ব্যক্তি ওই নাবাকা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু আজকে তারা বাঁচতে পারে নাই। ফিলিস্তিনের অন্যান্য 530টি শহর গ্রামের সঙ্গে গাজার উত্তরে প্রায় 300 কিলোমিটার, প্রায় 20 মাইল দূরের বেইত দারাস গ্রামটি জাতিগতভাবে ধ্বংস করা হয়। এই নাবাকা থেকে রক্ষা পাওয়ায় 7.5 লাখ শরণার্থীর অনেকের মতো ফাতেহ ও নায়েফ খান ইউনুস শরণার্থী শিবির আশ্রয় নেয়। কত আর দৌড়াবে তারা, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায়। নিজ গ্রামে ফেরা পর্যন্ত একমাত্র অস্থায়ী শিবির তাদের থাকার কথা ছিল। নায়েফ ফাতিহা আর আমাদের মধ্যে নেই। জাতিসংঘ প্রদত্ত নিজ ভূমিতে আবার ফেরার অধিকার প্রয়োগে
আগেই তারা মারা গিয়েছে। এভাবেই তারা যাচ্ছে। বোমা হামলায় নিহতদের মধ্যে তাদের 3 মেয়ে রয়েছে। খান ইউসুনের মধ্যে সবচেয়ে সুন্দরী ও হাসি খুশি মুখের অধিকারী আয়েশা ও তার বোন দৌলত, যে আমার পরিবারের সবচেয়ে সুন্দরী নারীদের একজন। কয়েকদিন আগে সে সংযুক্ত আরব আমিরাত থেকে পরিবারকে দেখতে এসেছিল এবং কনিষ্ঠ বোন উমাইমা তার মেয়ে মালাকে সঙ্গে এসেছিল। ক্রমাগত বোমা বর্ষণ থেকে রক্ষা পেতে তারা পরিবারের বাড়িতে ছিলেন। নায়েফ ও ফাতিহার 4 ছেলে হাসান, মাহমুদ, মোহাম্মদ, জুহাইর ও তাদের স্ত্রী ফাদিয়া, নিমা ও এশাকেও হত্যা করা হয়। ভাগ্যক্রমে একমাত্র জুহাইরের স্ত্রী বেঁচে যান, কারণ সে অন্যান্য পরিবারের কাছে তাদের মৃতদের জন্য সমবেদনা দুঃখ প্রকাশ করার জন্য গিয়েছিল। নিহতদের মধ্যে হাসানের 3 সন্তান মোহাম্মদ, ইসমাইল ও সালমা রয়েছে। নায়েফ ও ফাতিহার জীবিত ছেলে ইব্রাহিম তার বড় ছেলে নায়েফকে হারিয়েছে। দাদার নামে তার নাম রাখা হয় কেদেয়া ও আল্লাহর পরিবারের সদস্যদের যারা আমার দাদার বাড়িতে আশ্রয় নিয়েছিল তাদের সবাইকেই হত্যা করা হয়েছে। জনাব বাইডেন যেন এতটুকুই যথেষ্ট ছিল না, আমার দাদির বাড়িতে বোমা হামলা হয়েছে। তার নাম সাইদ। 92 বছর বয়সী আমার দাদি বেইত দারাজ থেকে এসেছিলেন। তিনি 48 সালে নাবাকা থেকে প্রাণে বেঁচেছিলেন। তিনি তার মেয়ে নাজাদকে নিয়ে খান ইউনুসের বাড়িতে থাকতেন। উভয় এখন ধ্বংসস্তূপের নিচে বিশ্রামের জায়গা খুঁজে পেয়েছে। আর তাদের বিশ্রামের জায়গা দুনিয়া কোথায় হয় নাই, আশ্রয়ের জায়গা আর কোথায় হয় নাই। মানুষ তাদের লাশ বের করার চেষ্টা করছে, তবে পারেনি। তার 2 ছেলে মারওয়ান ও আসাদ এবং মেয়ে মুনার পাশের বাড়িতে বোমা হামলা হয়। মারওয়ান বেঁচে গেল, তার স্ত্রী সুহাইলা, 4 সন্তান মোহাম্মদ, মাহমুদ, আয়া, শাহদ মারা গেছেন। মুনাও তার 2 ছেলে আমজাদ ও মোহাম্মদের সঙ্গে মারা যান। আসাদ তার স্ত্রী ইমতিয়াজ এবং তাদের ছেলে মেডিকেলের 4র্থ বর্ষের ছাত্র আব্দুর রহমান চলে গেছে। আসাদের বাড়ি তার ছোট মুদির দোকান নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা দেশে বেড়াতে গেলে আমার ছেলে আজিজের কাছে স্থানটি খুবই প্রিয় জায়গা ছিল। খান ইউনুসের শিবিরে আসাদ খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল, কারণ তিনি খুবই অল্প মূল্যে জিনিসপত্র বিক্রি করতেন। তার কাছে মোটা খাতা থাকলেও প্রায় তিনি বাকির অর্থ সংগ্রহ করতে ভুলে যেতেন কিংবা ক্ষমা করে দিতেন। আজ আমাদের সুন্দর হাসি, তার বিনম্র আচরণ, তার পরিবার, তার দোকান সবই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বোমা বর্ষণের সময় আমাদের অনেক আত্মীয় প্রতিবেশী আসাদের দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। সে মানুষের ফোন ও ব্যাটারি বিনামূল্যে চার্জ করতে দিত। সৌরবিদ্যুৎ কিনেছিল, তখন অনেকে তার সৌরবিদ্যুৎ ব্যবহার করতে তার দোকানে যায়। এখন সবাই আমাদের ছেড়ে চলে গেছে। নিহতদের মধ্যে আকরাম, ইমন, বরিত্ত ইমাম, নেইমান সহ আরও কয়েকজন রয়েছে যাদের নাম মনে করতে পারছি না। জনাব বাইডেন, আপনি কি বিশ্বাস করেন একজন ইসরায়েলি মায়ের ব্যথা একজন ফিলিস্তিনি মায়ের ব্যথার চেয়ে বেশি আঘাত করে? একজন ইসরায়েলি শিশুর জীবন কি ফিলিস্তিনি শিশুর জীবনের চেয়ে বেশি মূল্যবান? গাজার শিশুদের গণহত্যাকে উৎসাহিত করতে আপনি কি এখন যা করছেন, আমার কাছে এটি একমাত্র ব্যাখ্যা। আমি যখন শিশুদের নিয়ে কথা বলি তখন আমি তাদের নিজস্ব নাম, মুখ, হাসি ও স্বপ্ন মানব শিশুদের কথা বলি। আপনার সহযোগিতায় ইসরায়েল 4000-এরও বেশি শিশুর জীবন কেড়ে নিয়েছে, যার মধ্যে নবজাতক রয়েছে। 4000 সুন্দর আত্মা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আমার বোনের নাতনি জুলিয়া আবু হোসেন রয়েছে, যার বয়স ছিল মাত্র 3 বছর। আমার ভাগ্নে আমজাদ ও তার স্ত্রী রাওয়ান জুলিয়াকে আমার বোন সামিয়ার পরিবারের সঙ্গে নিরাপত্তার খোঁজে খান ইউনুসে নিয়ে যায়। গাজার উত্তরে তাদের বাড়ি থেকে সেখানে যেতে 3 দিন সময় লাগে, অথচ তা 30 মিনিটের কম সময়ে দূরত্ব অবস্থিত।
ইসরায়েলি সেনাদের স্থান ত্যাগের আহ্বান শোনা গেলেও তাদের কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। বোমা বর্ষণ শুরু হওয়ার পর রোয়ান জুলিয়াকে নিজ কোলে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রান্নাঘরে চলে যায়। ইসরায়েলি বোমা আমাদের বাড়ি ক্ষতবিক্ষত হয়, বোমা হামলায় আমাদের বাড়ি ক্ষতবিক্ষত হয়। জ্বালানাগুলো ভেঙে বেশ কিছু টুকরো ঘরে ঢুকে পড়ে। জুলিয়া তার মায়ের কোলে মারা যায়, আর তার খালা নাজাম মারাত্মকভাবে আহত হয়। জনাব বাইডেন, অতএব এখানে এমন শিশু রয়েছে যার জীবন এমন যুদ্ধের সহিংসতায় কেড়ে নেওয়া হয়েছে যা আপনি আন্তরিকভাবে সমর্থন করেছেন। আপনি কি বিষয়টি কল্পনা করতে পারছেন? আপনি কি সত্যি এসব ট্র্যাজেডির মাত্রা বুঝতে পারছেন? নাকি আপনি এখন প্রশ্ন করতে চাচ্ছেন যে ইসরায়েল কি ফিলিস্তিনিদের গণহত্যার জন্য দোষী? গাজায় প্রতিদিন আমার আত্মীয়স্বজন বন্ধুদের নিহত হওয়ার কথা শুনছি। আমি নানা উপায়ে মৃত্যুর খবর বর্ণনার চেষ্টা করছি। মারা গেছে, চলে গেছে, তাদের আত্মা জান্নাতে গেছে, এমন ভাষা আমি মৃত্যুর খবর দিচ্ছি। এদিকে মিডিয়া আমাকে বলছে যেন তারা মৃত্যু নয়, কিংবা তারা মৃত্যু, তবে তারা সন্ত্রাসী। গত গ্রীষ্মে গাজায় গেলে আমার দাদি সাইদ আমাকে তার এমব্রয়ডারি করা পোশাক দিয়েছিল। তিনি জোরাজুরি করেছিল যেন আমি তা নিয়ে কানাডায় ফিরি। আমি তার কথা রাখতে পেরে কৃতজ্ঞ। আজ সাইদ তার বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তাকে মনে রাখার জন্য আমার কাছে কেবল তার এমব্রয়ডারির পোশাকটাই রয়েছে। আমি নিশ্চিত বর্তমানে যা ঘটেছে এসব ইতিহাস লেখা হবে। আপনি তাতে এমন ব্যক্তি হিসেবে থাকবেন যে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যাকে উস্কে দিয়েছে। শক্তি জুগিয়েছে। আপনাকে এমন একজন হিসেবে স্মরণ করা হবে যার সরকার সক্রিয়ভাবে যুদ্ধ অপরাধের অংশ নিয়েছে। জনাব প্রেসিডেন্ট, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এমন ব্যক্তি যিনি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন। সেই হিসাবে আপনার হাতে রক্ত বৈধ করতে প্রার্থনায় আপনি তাকে কি বলবেন? আজকে অবস্থা হইতে একজন মানুষের পরিবারের অবস্থা, আজকে পুরা জাতির কি অবস্থা? পৃথিবীতে কে তাদের পরিবারের পাশে দাঁড়াবে? কে সমাধান দিবে? আজকে মানব জাতি কোথায় দিয়ে দাঁড়িয়েছে? আমরা একটু চিন্তা করি। আজকে সবার একটা কারণে প্রত্যেকটা পরিবারের মধ্যে হিংস্রতা বাড়বে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একদিন না একদিন অশান্তি থাকবে। আজকে এই বিষয় কোনো কিছু না বলার কারণে আজকে ধ্বংসের দিকে আমরা যাচ্ছি। আমরা সবাই খেয়াল নেই, এর সমাধানের পথ আমরা খুঁজি। আল্লাহ তাআলার কাছে দোয়া